মাহমুদুল হাসান সে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তার চোখের আলো নেই, সে শুধু শুনে শুনে আল্লাহর এই কোরআন 30 পারা মুখস্থ করেছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আলহামদুলিল্লাহ, এই আমরা প্রথম যে প্রতিযোগিতা থেকে আসছি, এটা ইতিপূর্বে যত আন্তর্জাতিক কোরআন কম্পিটিশন হয়েছে সবচেয়ে বেশি দেশ অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতার পূর্বে এত দেশ 133টি দেশ কখনো কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নাই, এবং এই প্রতিযোগিতায় সর্বোচ্চ বিজয় হয়েছে বাংলাদেশের। 4 জন প্রতিযোগীর 4 জনই পুরস্কার পেয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাতে বাংলাদেশের এই বিজয় ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রতিযোগীরা নিয়ে আসতে পারে, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। সৌদি আরবের 133টি দেশে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 30 পারা গ্রুপে সারা পৃথিবীতে আমি 3টি স্থান অর্জন করেছি। পুরস্কার হিসেবে বাংলাদেশি টাকায় প্রায় 60 লক্ষ টাকা পুরস্কার দিয়েছে আলহামদুলিল্লাহ। কোনো প্রতিযোগিতায় বাংলাদেশ এরকম একসাথে 4টা বিশ্বজয় একসাথে হয়েছে কিনা আমার জানা নাই। আমরা মানুষের মুসলমানদের হৃৎপিণ্ড বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর মধ্যে 133 দেশ একত্রিত হয়েছিল। 133 দেশের বাছাইকৃত 435 জন প্রতিযোগী এখানে এসেছিল। এই 435 জনের মধ্যে সর্বাধিক বেশি পুরস্কার আমরা বাংলাদেশের জন্য নিয়ে এসেছি। আল্লাহু আকবার। ভিডিও কলে কেন, বিশ্বজয়ী হাফেজদের সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ দুপুরে লাঞ্চ করবেন ইনশাল্লাহ। তো আমি এই যে কথাটা অপু সাহেব দিয়েছেন মাননীয় এমপি হানজালা সাহেবের মাধ্যমে, আমরা চাই যে একসাথে আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যেন বাংলাদেশের হাফেজদেরকে সংবর্ধনা দিয়ে সম্মানিত করে ইনশাল্লাহ। আমরা বরণ করে নেওয়ার জন্য আজকে আমার জানা মতে কমপক্ষে 50টা গাড়ি ভরে মুসলিম জনতা আজকে এখানে এসেছে। হাজার হাজার মানুষ, আমাদের আজকে এয়ারপোর্ট আজকে লোকে লোকারণ্য হয়ে গেছে কোরআনের ভালোবাসায়। এটাই আমাদের সংবর্ধনা। 30 পারা গ্রুপে আমাদের যে মাহমুদুল হাসান আশরাফি মার্কাজুল মদিনার ছাত্র, সে তৃতীয় হয়ে 1,80,000 রিয়াল পুরস্কার পেয়েছে, যেটা বাংলাদেশি টাকায় 60 লক্ষ টাকা হয়। আর আমাদের নুরুদ্দিন জাকারিয়া 15 পারা গ্রুপে প্রথম হয়ে 1.5 লক্ষ রিয়াল পুরস্কার পেয়েছে। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র, সে 50 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে। আর আমাদের মেয়েদের গ্রুপে 2 জন গিয়েছিল 30 পারা গ্রুপে, সেও 1,80,000 রিয়াল পেয়েছে। আর 3 নাম্বার যে হয়েছে 15 পারা গ্রুপে, সে 1,30,000 রিয়াল পেয়েছে পুরস্কার। মাহমুদুল হাসান সে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তার চোখের আলো নেই, সে শুধু শুনে শুনে আল্লাহর এই কোরআন 30 পারা মুখস্থ করেছে। এই শুনে শুনে মুখস্থ করেছে, সারা পৃথিবীকে পরাজিত করে 1 নম্বর হয়েছে। এর চাইতে বড় বিজয় আমার মনে আর নাই। আর আমাদের নুরুদ্দিন জাকারিয়া, সে বিগত 7 বছর একাধারে সে এই হারামে যাওয়ার পর থেকে সে প্রতিদিন রোজা রেখেছে তার বাবা। আমাদের মাদ্রাসার 5 থেকে 700 ছাত্র একাধারে প্রতিদিন রোজা রেখেছে। আর সে প্রতিদিন কমপক্ষে 17 ঘন্টা, বিগত 7 বছর 17 ঘন্টা এই কোরআন নিয়ে মেহনত করেছে। এই মেহনত করার কারণে কোরআন তাকে আজকে সম্মানিত করেছে। وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله